জগন্নাথ দেবের সত্যিকারের কি এ কোনো একটা দর্শন নাকি ঈশ্বরের কোনো একটা বার্তা? রিসেন্টলি এই বাচ্চার ছবি অসংখ্যভাবে ভাইরাল হয়ে যাচ্ছে। পুরো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানেই তুমি দেখো না কেন এই ছেলেটার ছবি পুরো ভাইরাল। ছেলে কি মেয়ে আমি সেটা এখনো বলতে পারবো না সঠিকভাবে, কিন্তু এই বাচ্চাটার ছবি পুরোই ভাইরালই ভাইরাল। এবার এই ঘটনাটা ঘটেছে সন্ধ্যার একটা সুন্দর মনোরম মুহূর্তে। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে তখন ঘণ্টার ধ্বনির সুর, ভক্তরা আরতি দিয়ে বাইরে বেরোচ্ছেন। আর ঠিক সেই সময়ই ভিড়ের মাঝে দেখা গেল এক ছোট্ট শিশুকে। সাদা পোশাক, কপালে তিলক কাটা, আর শিশুটার চোখ এতটাই তীক্ষ্ণ, এতটাই উজ্জ্বল যে সবার আকর্ষণ ওইটাই কেড়ে নিচ্ছে। এমনটা কিন্তু নয় যে শিশুটা ঝাঁই বাজিয়ে কারোর কাছে ভিক্ষা করছিল, এমনটা কিন্তু নয়। শিশুটা ঠিক এক জায়গায় বসেছিল ঝাঁই আর করতাল নিয়ে, ঝাঁইটাও বাজাতে বাজাতে এক চারিদিকে ঘুরছিল। অসাধারণ লাগছিল ওই সময়টা। তখন এমনটাই মনে হচ্ছিল যে কোনো অদৃশ্য শক্তি হয়তো তাকে পাঠিয়েছে এখানে। ওখানে আশেপাশে যে সমস্ত মানুষগুলো দাঁড়িয়েছিল তারা বলছে যে ভাই এই শিশুটার মুখে, এই শিশুটার চোখে এমন একটা জিনিস রয়েছে যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে থাকে না। তো এমনটাই মনে হচ্ছে যে কেন অদৃশ্য শক্তি ওই শিশুটার ওপর ভর করেছে। আর এমনটাও মনে হচ্ছিল যে স্বয়ং জগন্নাথ দেব হয়তো ওই শিশুটার মধ্যে থেকে এই পৃথিবীর আলোটাকে, পৃথিবীর মানুষজনকে দেখতে চাইছে। শিশুটা এক মুহূর্তে কিন্তু পরিবেশটাকে বদলে দিয়েছে। ওখানে চারিপাশে আশেপাশে থাকা যে সমস্ত মানুষগুলো দাঁড়িয়েছিল তারা সবাই হাত জোড় করে ওনাকে প্রণাম করছিলেন, ওনার কাছে কিন্তু যায় না। এবার আমার আর তোমার মনের মধ্যে একটা জিনিস এখনো পর্যন্ত কোয়েশ্চেন রয়ে গেল যে শিশুটা অ্যাকচুয়ালি কে ছিল, শিশুটা কোথা থেকে এলো ওখানে, কার সন্তান এটা, কেউ জানে না এখনো পর্যন্ত। দেখা যাক পরে যদি কিছু ইনকোয়ারি করে কিছু জিনিস পাওয়া যায় তখন আমি আবার তোমাদের মধ্যে জিনিসটাকে শেয়ার করব। তো আজকের দিনের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলে একবার যাবেন।